নমস্কার বন্ধুরা, কলকাতা ইনফোটেনমেন্ট চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজ প্রচ্ছন্ন ইতিহাসে এমন একজন রাজপুত্রের কথা বলবো যাকে বলা যায় ইতিহাসের সবথেকে দুর্ভাগা রাজপুত্র। এই দুর্ভাগা রাজপুত্রের অত্যন্ত জনপ্রিয়তা হয়েছিল তার দুর্ভাগ্যের কারণ। তার নাম খসরু মির্জা। খসরু মির্জার জন্ম হয়েছিল 1587 সালের 16 আগস্ট। তার মা ছিলেন জাহাঙ্গীরের প্রথম স্ত্রী অম্বরের রাজা ভগবন্ত দাসের কন্যা মানবাই। খসরুর জন্মের পর জাহাঙ্গীর মানবাইকে শাহ বেগম উপাধিতে সম্মানিত করেছিলেন। তিনি ছিলেন জাহাঙ্গীরের প্রথম সন্তান এবং সম্রাট আকবর ও তার বেগম মারিয়াম উজ্জামানি তথা যোধাবাইয়ের অত্যন্ত প্রিয়। খসরু সম্রাট আকবরের তত্ত্বাবধানে উচ্চ স্তরের শিক্ষা লাভ করেন। যুবরাজের শিক্ষার জন্য আকবর তার সবচেয়ে যোগ্য ও প্রতিভাবান সম্ভ্রান্ত ব্যক্তিদের নিয়োগ করেছিলেন। শিবদত্ত ভট্টাচার্য নামে একজন শ্রদ্ধেয় হিন্দু ব্রাহ্মণকে খসরুর শিক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছিল, যিনি তাকে বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থ সম্বন্ধে দীর্ঘ শিক্ষা দিয়েছিলেন। মামা মানসিংহের কাছে হয়েছিল তার সামরিক শিক্ষা। সম্রাট মানসিংহকে খসরুর অভিভাবক নিযুক্ত করেন। যুবরাজ খসরু তার জ্ঞান, চারিত্রিক স্বচ্ছতা, ধর্মনিরপেক্ষতা ও বীরত্বের জন্য জনসাধারণের কাছেও ছিলেন অত্যন্ত প্রিয়। আবুল ফজল তাকে এক অত্যন্ত জ্ঞানী ও বুদ্ধিমান যুবরাজ বলে উল্লেখ করেছেন। আকবর তার প্রিয় পুত্র দানিয়েলের মৃত্যুর পরে খসরুকে নানান গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে শুরু করেন। আকবর তাকে 10,000 সেনাবাহিনীর নায়কও নিযুক্ত করেন, যা তার পিতার সম্মানের সমকক্ষ ছিল। এর কিছুদিন পর সম্রাট যখন তাকে দ্রাম ও তুমানতোগ উপাধিতে ভূষিত করেন, তখন তার স্থান তার পিতারও উপরে উঠে যায়। 1605 সালে খসরু ছিলেন 17 বছর বয়সের সুদর্শন আকর্ষণীয় চরিত্রের অধিকারী এক মুঘল শাহজাদা। আকবরের মৃত্যুর পরে খসরুর জনপ্রিয়তা যখন তুঙ্গে, তখন অনেকেই আকবরের পরে তাকেই পরবর্তী সম্রাট হিসেবে ভেবে নিয়েছিল। এমনকি সম্রাট আকবরেরও সেটাই ইচ্ছা ছিল, কারণ তিনি জাহাঙ্গীরের অবাধ্যতা, কর্তব্য অবহেলার জন্য অত্যন্ত বিরক্ত ছিলেন। আকবরের মৃত্যুর পর রাজসভায় খসরুর প্রতিপত্তি কিছুটা কমে যায়। 1606 সালের 6 এপ্রিল তিনি 350 ঘোড়সওয়ার নিয়ে আগ্রা ত্যাগ করেন, সম্রাট আকবরের সমাধি সিকান্দ্রায় যাওয়ার কথা বলে। এরপর মথুরায় হোসেন বেগ ও লাহোরের শাসনকর্তা আব্দুর রহিম তার সাথে যোগ দেন। এরপর তিনি শিখ গুরু অর্জুনের আশীর্বাদ লাভ করেন ও লাহোর অবরোধ করেন। সম্রাট জাহাঙ্গীরের সেনা লাহোরকে অবরোধ মুক্ত করে ও বৈরওয়ালের যুদ্ধে খসরুকে পরাজিত করে। এরপর খসরু কাবুলের দিকে যাওয়ার জন্য চেনাব নদী পার হওয়ার সময় বন্দী হন। মানবাই বা শাহ বেগম ছিলেন জাহাঙ্গীরের প্রধান রানী এবং জাহাঙ্গীরের প্রতি তার ছিল অপরিসীম ভালোবাসা। সাবালক হবার পর থেকেই যখন রাজকুমার খসরু পিতার অবাধ্য হতেন, তখনই তিনি তাকে নানাভাবে বোঝাতেন তার পিতার আনুগত্য মেনে চলার জন্য। কিন্তু যখন তিনি দেখলেন যে খসরু পিতার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছেন, তখন তিনি আত্মহত্যা করেন। হয়তো এতে জাহাঙ্গীরের মনও পুত্রের প্রতি বিষিয়ে ওঠে। খসরুকে দিল্লি নিয়ে আসা হয়। তারপর এক অভিনব শাস্তি দেওয়া হয় তাকে। হাতির পিঠে চাপিয়ে ভ্রমণ করানো হয় চাঁদনি চক অঞ্চলের সরু গলিতে। পথের দুপাশে তিনি দেখতে পান তার সমর্থকদের দেহ শূলবিদ্ধ অবস্থায় ঝোলানো আছে। তাকে এই বীভৎস দৃশ্য দেখতে বাধ্য করা হয়। কার্যত এই সময় থেকেই শুরু হয় তার বন্দি জীবন। তাকে মৃত্যুদণ্ড না দিলেও জাহাঙ্গীর কিন্তু তাকে ক্ষমা করেননি। যেখানে জাহাঙ্গীর নিজেও পিতার বিরুদ্ধে বিদ্রোহ করার পরে সম্রাট আকবর তাকে ক্ষমা করে দিয়েছিলেন,
সম্ভবত পুত্রের জনপ্রিয়তায় জাহাঙ্গীর ভয় পেয়েছিলেন। তিনি যুবরাজকে বন্দী করেন ও তার নির্দেশেই যুবরাজ খসরুর একটা চোখ নষ্ট করে দেওয়া হয়। পরে অবশ্য জাহাঙ্গীর চিকিৎসকদের তার শুশ্রূষার আদেশ দিয়েছিলেন, কিন্তু কোনো ফল হয়নি। এরপর চলে খসরুকে হেফাজতে নেওয়ার নাটক। অ্যালিসন বি ফিন্ডলির একটি লেখা থেকে পাওয়া যায় 1616 সালে মারিয়ামুজ্জামানি বা যোধা বাই জাহাঙ্গীরকে এক পত্র লেখেন যে খসরুকে যেন খুররম, যিনি পরে শাহজাহান নামে দিল্লির সিংহাসনে বসেন, তার হাতে দেওয়া না হয়। তাহলে সিংহাসন নিষ্কণ্টক করতে খুররম তাকে হত্যা করবেন, যেটা হয়তো ভবিষ্যতে মুঘল বংশের পরম্পরা হয়ে দাঁড়াতে পারে। 1616 সালে খসরুকে নূরজাহানের ভাই আসাফ খানের হেফাজতে রাখা হয়। রাজমাতা যোধাবাই এর তীব্র বিরোধিতা করলে জাহাঙ্গীর তাকে খসরুর নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন। 1620-তে নূরজাহান তার মেয়ে মেহেরুন্নিসাকে বিবাহ করার প্রস্তাব রাখেন শাহজাদা খসরুর কাছে, কিন্তু খসরু তা প্রত্যাখ্যান করেন। কার্যত তখনই খসরুর নিয়তি লেখা হয়ে যায়। এরপরেই খসরুকে ভাই খুররমের হেফাজতে স্থানান্তরিত করা হয়। 1622 সালের 26 জানুয়ারি মাত্র 35 বছর বয়সে খুররম বা শাহজাহানের আদেশে খসরুকে হত্যা করা হয় এবং অত্যন্ত চতুর ধুরন্ধর খুররম বা ভবিষ্যতে শাহজাহান তখন জাহাঙ্গীরকে বলেন যে খসরু পালানোর চেষ্টা করেছিল বলে তাকে হত্যা করার আদেশ দিতে বাধ্য হন। এভাবেই শেষ হয় এক হতভাগ্য শাহজাদার জীবন। একদিন যাকে নিয়ে তামাম হিন্দুস্তানের মানুষের স্বপ্ন ছিল যে তিনিই হবেন ভবিষ্যতের বাদশাহ। এখানেই শেষ করছি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন আর কৃপা করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে, আবার কোনো কুয়াশা ঢাকা প্রচ্ছন্ন ইতিহাসের সাথে। নমস্কার।